ব্যাঙ্গালোরে এখন এলপিজির সমস্যা চলছে, তাই ইন্ডাকশানে মাছগুলো ভেজে নিলাম। তেলটা গরম হয়ে এলে পাঁচফোড়নটা যেই দিতে যাব, এমন তেল ছিটকে এলো যে চারিদিকে পাঁচফোড়ন ছড়িয়ে গেল। একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নেব। এবার দেব 1 বাটি টমেটো পেস্ট। আমার একটু গ্রেভি বেশি দরকার, কারণ আমাদের সাথে যারা দুজন খাবেন তারা মাছ খান না, মাংসও খান না। তারা হচ্ছেন কন্নড় লিঙ্গা। সো তাদের জন্য আমি একটু ডিমের সর্ষে বানিয়ে দেব। এবার আমি দেব 1 টিস্পুন হলুদ এবং স্বাদ মতো নুন দিয়ে আমি একটু গ্রেভিটাকে নাড়িয়ে নেব। এবার আমি দেব 1 টিস্পুন গুঁড়ো লঙ্কা। সর্ষে বাটার সময় আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তবে সর্ষে একটু ঝালই ভালো লাগে, তাই একটু গুঁড়ো লঙ্কা আবার দিলাম। এবার একটু দই দিচ্ছি। দইটা ম্যান্ডেটরি না, আমি দিই না, তবে এবারে দিচ্ছি। ফ্রিজে ছিল তাই ভাবলাম দিই, তাই দিচ্ছি। দইটি দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। তোমরা কেউ হয়তো আগে দই দাও বা পরে, আমি ঠিক জানি না, আমি পাকা রাঁধুনি তো নই, কিন্তু আমি এভাবেই দিলাম। দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে তখন সর্ষেটা দিতে হবে। তেল ছেড়ে আসার পর আমি 4 চামচ সর্ষে দিলাম। আগেই বলেছি গ্রেভিটা আমি একটু বেশি করেই বানাচ্ছি। সর্ষেটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার এইটাকে কিছুক্ষণ হতে দিতে হবে। ঢাকা দিয়ে আমি রেখে দেব। ঢাকা খুলে দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে। তার মানে সর্ষেটা আমার কষানো হয়ে গেছে। এইবার আমাকে জল অ্যাড করতে হবে। আমি একটু গ্রেভি চাই, তাই বেশি জল অ্যাড করব না। আমি 1 কাপ মতো, বড় কাপের 1 কাপ জল দিলাম। জল দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমার আরেকটু জল লাগবে, তাই আমি আরও 1/2 কাপ মতো জল দেব। এবার নাড়িয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ হতে দিতে হবে। ফুটে এলে একটু গ্রেভি আমি আগের থেকেই তুলে রেখেছি ডিমের জন্য, এবং মাছগুলো আমি একটার পর একটা দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা উপর দিয়ে দিয়ে দিলাম। ফুটে এলেই আমি নামিয়ে নেব। ঢাকাটা খুলে দেখলাম তেলটা একদম ছেড়ে এসেছে। এবার আমি কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে নেব। কেটে রাখা ধনেপাতাগুলো আমি দিয়ে দেব উপর দিয়ে। দিয়ে এবার একটু নাড়িয়ে এবার নামিয়ে নেব। রেসিপিটা ট্রাই করো, কেমন হলো জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। বাই।